আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে বাইকুনুর জাতের একটি আঙ্গুর, মিষ্টি একটি আঙ্গুর। তবে এখন কাঁচা অবস্থায় খেলে টক লাগবে, কিন্তু যখন পাকবে লাল হবে তখন এটা মিষ্টি হবে। কারণ এটা একটা পরীক্ষিত জাত বাংলাদেশে। আপনারা যারা বাসাবাড়িতে আঙ্গুর ফলন লাগাতে চান তাদের জন্য আমি মনে করি বাইকুনুর জাতটা চাষ করা উচিত। কারণ এটা 1 বছর এর আগেই, মানে গাছটার বয়স যদি ফল আসার আগে 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস এরকমও থাকে, তাহলেও আপনি ইনশাল্লাহ রেজাল্ট পেতে পারেন। তবে গ্যারান্টি নাই যে পাবেনই, কারণ আঙ্গুর ফল গাছে আমার এখানে 6টার ভিতরে 5টা ফলন আসছে, একটা আসে নাই, মানে বড় যে গাছগুলো, আর বাকি ছোট ছোট গাছ আছে অনেকগুলো। 6টার ভিতরে 5টায় আসছে, একটাই আসে নাই। গাছটা যদিও ছোট, গাছটার বয়স 5 মাসের মতো হবে, 5-6 মাস এরকম। তো 6 মাস প্লাস হলেই আপনার গাছ থেকে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। গাছের গঠনের উপর নির্ভর করে। যদি আপনার ডালগুলো বাদামি কালার হয়ে থাকে এবং সেগুলো আপনি হার্ড পুনিং করে দেন, ডরমেক্স ইউজ করেন, তাহলে ফলন হওয়ার সম্ভাবনা বেশি। কারণ আমার এখানে ফলন আসছে, গাছগুলো বয়স 1 বছর পূর্ণ হয় নাই। কারণ আমি এই গাছগুলো সংগ্রহ করেছিলাম গত বছরে ফল পাকার পরে, তারপর আমি সংগ্রহ করেছি। আর এখন ফল সেট হয়েছে আরও অনেক দিন আগে থেকেই। তো আমার গাছগুলো বয়স ধরতে পারেন 8-9 মাস এরকম অবস্থায় আমার ফলন হয়েছে। আপনারাও চাইলে এখন বা আরও 1-2 মাস, 3 মাস পরেও যদি এই গাছগুলো লাগান, ইনশাল্লাহ আগামী বছর আপনারা ফলন পাওয়ার সম্ভাবনা আছে। এই যে দেখুন, থোকাগুলোতে সকালবেলা বৃষ্টি হয়েছে, এখনও পানি জমে আছে থোকাগুলোতে, যেগুলো পানি জমে আছে। খুব সুন্দর লাগতেছে ভিজা নিজের চাষকৃত আঙ্গুর গাছের ফলন দেখে। কারণ আঙ্গুর গাছ বাংলাদেশে অ্যাভেলেবেল না, বা আমাদের এই জায়গাতে শরীয়তপুর জেলা গোসারহাট থানাতে অ্যাভেলেবেল না। সেই হিসেবে ফলন দেখে খুব খুশি লাগতেছে নিজের কাছে। নিজের হাতে গাছ রোপণ করে, যত্ন করে, পরিচর্যা করে, সেখান থেকে শুধু আঙ্গুর না, যে কোনো জাতি আমার ভালো লাগে। যদি ফলন আসে, আম গাছে ফলন আসে, সেটাও ভালো লাগে। যে কোনো জাতি নিজের হাতে গাছ রোপণ করে সেখান থেকে ফল পাওয়া অনেক তৃপ্তির জায়গা আমার বলতে পারেন। খাওয়াটা বড় বিষয় না, ফলন আসলে ভালো লাগে। আপনারাও আপনাদের বাসা বাড়িতে বাইকুনো জাতের আঙ্গুর চাষ করতে পারেন, এরকম জাতের আঙ্গুর চাষ করতে পারেন, আপনার পরিবারের আঙ্গুরের চাহিদা মেটাতে পারেন। দেখুন কি পরিমাণ থোকা থোকা আসছে, মাশাআল্লাহ। খুব ভালো লাগে, বাগানে আসলে একটা শান্তি অনুভূত হয়। আপনারাও আপনার ছাদে বা বাড়ির আঙিনায় 1-2টা আঙ্গুর চাষ করে, রোপণ করে, পরিচর্যা করলে ইনশাল্লাহ ভালো ফলন হবে। আসলে পরিচর্যা না করলে এগুলো থেকে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় না। আপনারা পরিচর্যা করবেন, ইউটিউবে অনেক ভিডিও আছে, এসব ভিডিও দেখে আপনারা বাসা বাড়িতে পরিচর্যা করলে আপনারাও একটা ভালো রেজাল্ট পাবেন। আর এই আঙ্গুরটা পাকলে লাল হবে, মিষ্টি হবে। এখন কাঁচা অবস্থায় একটু চুকা লাগে, টক লাগে, পাকলে মিষ্টি হবে এবং আঙ্গুরটা লাল হবে। বাজারে আঙ্গুর যেরকম পাওয়া যায় সেরকমই একটা টেস্ট বা ফ্লেভার পাবেন। তো আমি সেই ভিডিওগুলো দেবো আপনাদের। আস্তে আস্তে আমাদের আঙ্গুরগুলো পরিপক্ক হলে, কালার আসলে আপনারাও সেই ভিডিও পাবেন। তবে এটা সিডলেস করা হয়নি, আমরা GA3 ব্যবহার করি নাই, কারণ প্রথম অবস্থায় আমরা ন্যাচারালি রাখতে চেয়েছি। ভবিষ্যতে হয়তো GA3 ব্যবহার করব, কারণ এখন এইগুলোর ভিতরে সিড আছে। আর যদি GA3 ব্যবহার করতাম তাহলে এগুলোর ভিতরে সিড হতো না এবং থোকাগুলো আরেকটু বড় হতো। তো প্রথম অবস্থায় রিস্ক নিতে চাইনি, ন্যাচারালি যেরকম আসে ওরকমটাই রাখতে চেয়েছি। আশা করি আমার এই ভিডিওটা, আঙ্গুর বাগানের ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।